পাওনা টাকা চাইতে গিয়ে খালাতো বোন জামাইয়ের হাতে খুন হয়েছেন ইয়াসিন নামের এক যুবক। রোববার রাতে যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাহতাব মিনহাজের জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:30 যাত্রাবাড়ির ছন্টেক প্রধান সড়কের চিত্র এটি। সড়কের পাশের কাজলা ভবনে খুন হন ইয়াসিন নামের এক যুবক। পুলিশ বলছে ইয়াসিন তার খালাতো বোন জামাই আল আমিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ইয়াসিনকে কুপিয়ে জখম করে আল আমিন। পরে ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এ বিষয়ে ইয়াসিনের স্ত্রী জানান, বেশ কিছুদিন আগে আলামিনের কাছে 2,70,000 টাকায় মায়ের দোয়া নামে একটি খাবার হোটেল বিক্রি করেন ইয়াসিন। 2,60,000 টাকা পরিশোধ করলেও 10,000 টাকা নিয়ে টালবাহানা শুরু করেন আলামিন। সেই টাকা চাইতে গেলে ধারালো বটি দিয়ে ইয়াসিনের উপর হামলা চালায় আলামিন। 3 জনের দোস্তে হ্যাঁ নাই আমার সন্দেহ এটা ষড়যন্ত্র করে করছে। 4 জনে মিললা বডিটা সামনে আসলো, আমি যদি জানতাম হরে লইতাম। ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামি চা দোকান করতো তার বাসার সামনে। দোকানটা 3 মাস আগে তার যে ভিকটিম মারা গেছে তার বউর খালাতো ভাই তার ছিল, তার থেকে কেনা নিচ্ছে টাকা লেনদেন করছে। 10,000 টাকা বোধহয় হিসাবের গন্ডগোল আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ঘটনাস্থল থেকে অভিযুক্ত আলামিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 2 জন নারীকে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।